আলীবর্দী খাঁ যে বিহারের নিজাম ছিল, ঔরঙ্গজেবের মৃত্যুর পর রাজনৈতিক পরিস্থিতির ভরপুর ফায়দা তুলেছিলেন। এই সময় নিজের ক্ষমতা আলীবর্দী খাঁ বহুগুণ পর্যন্ত বাড়িয়ে নেন এবং সেই সময় বাংলার রাজ্য পরিচালনা করছিলেন সরফরাজ খাঁ। নবাব সরফরাজ খাঁকে তিনি যুদ্ধে পরাজিত করে মেরে ফেলেন এবং 1740 খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁ বাংলার নবাব হয়ে যান। কিন্তু 9 এপ্রিল আলীবর্দীর মৃত্যু হয়ে যায়। আলীবর্দী খাঁয়ের নিজের কোনো সন্তান ছিল না। তার মৃত্যুর পর পরবর্তী নবাব কে হবে এই নিয়ে নবাব পরিবারে ষড়যন্ত্র শুরু হয়। কিন্তু মৃত্যুর পূর্বেই আলীবর্দী খাঁ এই সমাধান নিজেই করে দিয়ে গিয়েছিলেন। তিনি তার সবচেয়ে ছোট মেয়ে আমিনা বেগমের পুত্র সিরাজকে বাংলার নবাব মনোনীত করে দিয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত তাই হয়, সিরাজ উদ্দৌলা বাংলার নবাব নির্বাচিত হয়।